আমার কিন্তু ব্ল্যাক পেপার চিকেন একদম রেডি রেস্টুরেন্ট স্টাইলে। তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে ট্রাই করো, খুব সহজ পদ্ধতি আর খুব কম খরচে। হ্যালো বন্ধুরা, তো এখন সন্ধ্যে 8:30 প্রায় বাজে। তো আমি আজকে রান্না করব কালো মিট চিকেন বা গোলমরিচ চিকেন যেটা বলে, খুব ইজি। আর আমার ফ্রিজে কয়েক টুকরো মাংস পড়েছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর যা গরম বন্ধুরা, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি, পাখার তলায় ঘেমে যাচ্ছি। তোমাদের ওখানে কাদের কাদের ওখানে টেম্পারেচার কত জানিও। আর এখন আমি যাব বাজারে গোলমরিচ চিকেন করার জন্য, কিছু কিছু সামান্য জিনিস লাগবে। চলো ভিডিওটা দেখতে থাকো। কত করে এইটা এইটা? আর ম্যাঙ্গো 10 হবে? মানে কি মানে তোমার বরফ নাকি ও বাবা, এমনি হবে না, ঠিক আছে তা এটাই চকোবারটাই। এই যে ফুরফুরি, এই সেখানে ওটা 18 টাকা বললে না? আচ্ছা, এটা কি এখানে আছে? গুঁড়ো নয়, গোটা। এগুলো কত করে? 5 টাকা করে। তো তাহলে তুমি তো বেশি থাকে না না কাকিমা? আর একটা দিয়ে দাও, দুটোতে একটাতে হবে না। ঠিক আছে, 10। এইমাত্র এলাম, মানে মনে হচ্ছে না যেন আমি চান করে এলাম, মানে বাইরে মানে মনে হচ্ছে যে শেষ হয়ে যাচ্ছে, মানে এত হিউমিডিটি বাইরে, আর ঘেমে পুরো চান হয়ে গেলাম। ড্রেসটা ছেড়ে রাখলাম, ফ্রেশ হব। আগে 9টা বাজে তো চিকেনটাকে ম্যারিনেট করে দিই। আর ওই ভিডিওটা মানে কালো মরিচ চিকেনটা, ওটা তোমরা বাংলা কিচেনে পেয়ে যাবে। তো চলো যতটা পারবো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। আর এলাম একটু জল টল খাবো, আগে আগে চিকেনটা ম্যারিনেট করে নিই। মশাইয়ের আবদারে আমি বানাবো কালো মিট চিকেন বা গোলমরিচ চিকেন। তো দেখো, আমার কাছে কিন্তু এই কটা পিস ছিল, আমার ফ্রিজে কিন্তু এই কটা পিস পড়েছিল। আর আমার লাগবে ম্যারিনেট করার জন্য পাতিলেবু, গোলমরিচ আর স্বাদ মতো নুন। তো এই কটা উপকরণ দিয়ে আমি কিন্তু আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো আমি লেবুটাকে কিন্তু কেটে নেব। এই যে ছোটো লেবু সাইজে, তো আমি একটা গোটাই দিয়ে দেবো লেবুটা। এই যে পুরোটাই দিয়ে দিলাম লেবুর রসটা। আর তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা ম্যারিনেট অনেকক্ষণ করে রাখতে পারো, 1 ঘন্টা। যেহেতু আমার হাতে কম টাইম ছিল, তাই জন্য কিন্তু আমি আধ ঘন্টা করে রাখবো। আর স্বাদ মতো কিন্তু আমি একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। এটা কিন্তু বাজার থেকে গুঁড়ো করা নেবে না, তোমরা বাড়িতে এসে কিন্তু গুঁড়ো করে নেবে। আর খুব মিহি গুঁড়ো দেখতে পাচ্ছ নয়, একটু দানা দানা থাকবে। এই যে গোলমরিচের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে, তো আমি দিয়ে দিলাম। এবার কিন্তু আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। চলো আধ ঘন্টা পর আবার আসছি। আমার কিন্তু ব্ল্যাক পেপার চিকেন একদম রেডি রেস্টুরেন্ট স্টাইলে। তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে ট্রাই করো, খুব সহজ পদ্ধতি আর খুব কম খরচে, ঘরোয়া উপকরণেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় ব্ল্যাক পেপার চিকেন। রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। তো চলো ভিডিওটা আজকের মতো শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে নিও। খুব তাড়াতাড়ি আসছি আবার অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে এই ব্ল্যাক পেপার চিকেন তোমাদের কেমন হয়েছে লাগলো। আমার কিন্তু ব্ল্যাক পেপার চিকেন একদম রেডি রেস্টুরেন্ট স্টাইলে। তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে ট্রাই করো, খুব সহজ পদ্ধতি আর খুব কম খরচে, ঘরোয়া উপকরণেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় ব্ল্যাক পেপার চিকেন। রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিও আর কমেন্টে জানিও কেমন লাগলো।
তো চলো ভিডিওটা আজকের মতো শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে নিও। খুব তাড়াতাড়ি আসছি আবার অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে এই ব্ল্যাক পেপার চিকেন তোমাদের কেমন হয়েছে লাগলো।